ओम त्र्यंबकम यजामहि सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव वंदना मृत्योर्मुक्षीयमामितात्। মহামৃত্যুঞ্জয় জাপ শিব ঠাকুরের খুবই প্রিয় একটা মন্ত্র এবং আমরা এটা যারা খুব রোগগ্রস্ত, যারা খুব ভুগছেন তাদের জন্য রেকমেন্ড করে থাকি। 108 বার মহামৃত্যুঞ্জয় জাপের বিশাল উপায় এবং তার পাওয়ারও কিন্তু ভীষণভাবে রয়েছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুপর্ণা পাল যাদব, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট। আজকে শ্রাবণ মাস 2026-এর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির। এই শ্রাবণ মাস এমন একটি মাস যেখানে শিব ঠাকুরের আরাধনা কিন্তু আমরা প্রত্যেক বছরই করি এবং এই বছরও আমরা করব। তার সাথে সাথে ওম নমঃ শিবায়ের চ্যান্টিং। আমাদেরকে বুঝতে হবে যে এই মাসের বৈশিষ্ট্য কিন্তু বোঝালেও আপনারা অতটা রিলেট করতে পারবেন না। কেন? আপনাদেরকে এটা করে বুঝতে হবে। আমি এমন কিছু রেমেডিজ আপনাদের সামনে আজকে এনেছি যেটা আপনারা জুলাই মাস এবং আগস্ট মাসে পারফর্ম করবেন এবং তারপরে কিন্তু এটার বেনিফিটস নিজের লাইফের সাথে যুক্ত করতে পারবেন। 2026-এর শ্রাবণ মাস শুরু হতে চলেছে 29শে জুলাই এবং এটা থাকবে 28শে আগস্ট অবধি। এই যে শ্রাবণ মাসের তিথি, এর মধ্যে যতগুলো সোমবার পড়ছে প্রত্যেকটি সোমবার কিন্তু ভীষণ ভীষণ মাহাত্ম্য রাখছে। প্রত্যেকটি সোমবারে আপনারা শিব ঠাকুরের আরাধনা করুন এবং আরাধনা যে আপনাকে মন্দিরে গিয়েই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা বাড়িতে করতে পারেন। শুধু নিষ্ঠা মতে, ভক্তি মতে করলেই হবে। তিনি কিন্তু একটি বেলপাতাতেই তুষ্ট এবং তাকে খুশি করা খুব খুব ইজি। সেই জন্যই তার নাম হচ্ছে ভোলেনাথ। সে ভোলা, একদমই কিন্তু নিষ্ঠার সাথে তাকে পুজো করলেই সে কিন্তু খুশি হয়ে যায়। শিব ঠাকুরের আরাধনার আরেকটি বিশেষ মন্ত্র আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে রুদ্রা অষ্টকম। এই শ্রাবণ মাসে ডেলি যদি রুদ্রা অষ্টকম পাঠ করা যায় অথবা শোনা যায়, এটার কিন্তু আলাদাই মাহাত্ম্য। আপনি আপনার মানসিক কষ্ট, শারীরিক কষ্ট অথবা অর্থনৈতিক কষ্ট, যে কষ্টের সাথেই আপনি ডিল করুন না কেন, রুদ্রা অষ্টকম কিন্তু আপনাকে একটা এক্সট্রা বেনিফিট এবং পাওয়ার দেবে। সেটা আপনি করার পরে বুঝবেন। এবং অনেকে দেখবেন এই শ্রাবণ মাসের সোমবারে রুদ্রা অভিষেক করায়, অনেকের বাড়িতে, অনেকের মন্দিরে হয়। এটি একটি এমন পুজো, এমন যজ্ঞ, এমন একটি বিশেষ উপায় যেটাতে রোগগ্রস্ত মানুষও কিন্তু ঠিক হয়ে যায়। তো রুদ্রাভিষেক যদি কেউ করাতে পারেন শ্রাবণ মাসে, সেই জন্য এই ভিডিওটা আগের থেকে আপনাদেরকে বলা, যাতে আপনারা শ্রাবণ মাসে এই তিথির লাভ যাতে পেতে পারেন। আপনারা অবশ্যই এই শ্রাবণ মাসে করুন রুদ্রাভিষেক। যদি না করাতে পারেন, যেখানে হচ্ছে সেখানে গিয়ে আপনারা অবশ্যই শিবের আরাধনা, শিবের পুজো করুন। এর থেকে আপনি ভীষণ জটিল সমস্যার থেকে কিন্তু মুক্তি পাবেন। হর হর মহাদেব, হিলিং অ্যাস্ট্রো হিল ইয়োর লাইফ। আমার তরফ থেকে আপনাদের সবাইকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে শিব ঠাকুরের আরাধনা এই শ্রাবণ মাসে অবশ্যই করতে। শ্রাবণ মাসের আর একটা সবথেকে ভালো রেমেডি, যারা আর্থিক কষ্টের সাথে যুঝছেন, পুরো শ্রাবণ মাসটা যদি শিবলিঙ্গে দই অর্পণ করা যায়, তারা ভিনাসটাকে কিন্তু পাওয়ারফুল করছে। তো ভিনাসের রিপ্রেজেন্টেশন হচ্ছে টক দই। এটা যদি শিব ঠাকুরকে অর্পণ করা যায়, আপনারা কিন্তু আর্থিক কষ্ট থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। আর একটা, যারা মানসিক কষ্টের সাথে যুঝছেন, এমনিও চন্দনের লেপ লাগানো তার লিঙ্গে এমনি তার মাহাত্ম্য রয়েছে। তার সাথে সাথে জল অর্পণ করা এবং দুধ অর্পণ করা, এইটা করলে আপনি চন্দ্র গ্রহকে কিন্তু পাওয়ারফুল করছেন। যারা মানসিক কষ্টে বা রিলেশনশিপের কষ্টে স্পেশালি ভুগছেন, তারা চন্দনের লেপ লাগান এবং তার সাথে সাথে লিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন। সেটা কিন্তু একটা বিশাল বড় সলিউশন আপনার রিলেশনশিপ এবং মানসিক কষ্টের সাথে যারা যুঝছেন। এরপরে আরেকটি যেটা মন্ত্র আপনি জাপ করতে পারেন, ওম নমঃ শিবায়ের চ্যান্টিং তো সবাই করতে পারে। আপনি লিঙ্গের সামনেও, ফটোর সামনেও করতে পারেন এবং মনে মনেও জাপ করতে পারেন, স্মরণ করতে পারেন। কিন্তু সোমবারের ব্রত পালন করা,
এটাও কিন্তু একটা বিশাল বড় উপায়। অনেকে করে গ্রিন কালারের চুড়ি পরা হয়, গ্রিন কালারের ড্রেস পরা হয়। শ্রাবণ মাস গ্রিন কালারকে রিপ্রেজেন্ট করে, নতুন ঊর্জা, এবং তার সাথে সাথে এই মাসে শ্রাবণ মাস মানে গ্রিনারির প্রতীক। সেই জন্য গ্রিন কালারটাকে আমরা আমাদের জীবনে বেশি করে ব্যবহার করব। এবং তার সাথে সাথে যারা মনে করছেন বুধ গ্রহকে পাওয়ারফুল করবেন, তারা অবশ্যই মনে করবেন যে লিঙ্গে বেল অর্পণ করা। বেলের রিপ্রেজেন্টেশন কিন্তু বুধ গ্রহের সাথে রয়েছে। সেই জন্যে বেল অর্পণ করলে যারা মেধাবী, যাদের বুদ্ধি রয়েছে কিন্তু মার্কসে কোনো রকম সমস্যা হচ্ছে, বা পড়াশুনো করছে কিন্তু এক্সপেক্টেড রেজাল্টের থেকে বঞ্চিত হচ্ছে, বা কনফিউজড রয়েছেন, যে কোনো ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, তারা বেল অর্পণ করে নিজের কনফিউশনসগুলোকে কিন্তু কমিয়ে রাখতে পারেন। এটা একটা ভীষণ ভালো রেমেডি, যেটা আপনারা শ্রাবণ মাসে অবশ্যই পারফর্ম করবেন।